আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো চকলেট পাউন্ড কেক, মাফিন কেক, যেটাই বলেন না কেন, কাপ কেক। আমি এখানে প্রায় 6টার মতো বানিয়েছি কাপ কেক, 2টা ডিম দিয়ে। আর এখানে প্রায় 1 পাউন্ডের মতো, মানে পাউন্ডের থেকে একটু কম হবে, এখানে বানিয়েছি পাউন্ড কেক। মানে একটা ডো দিয়েই সবগুলো বানিয়েছি। এগুলো বানিয়েছিলাম 6টা। একটা আমার মেয়ে অলরেডি খেয়ে ফেলেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। একবার বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই কেকগুলো থাকলে তো আমার ছোটো মেয়ের আর কিছুই লাগে না, সে এগুলাই টিফিনে নিয়ে যাবে। এরকম 2টা কাপ নিয়ে যাবে, তাহলেই তার টিফিন হয়ে যায়। আর বিকেলে তার আর কিছুই লাগে না, এগুলা দিলেই হয়ে যায়। আশা করি রেসিপি ভালো লাগবে। চকলেট কাপ কেক বানাবো, আর এখানে সব কিছু নিয়েছি আমি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ ময়দা দিয়ে প্রথমে তাকে একটু চেলে নেব। এখানে আমি আরও 1/3 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 4 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি ব্ল্যাক কোকো পাউডার, আর 3 টেবিল চামচ নিয়েছি একটু চকলেটি কালার, এটা মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যেহেতু এটা চকলেট ময়েস্ট কেকের মতো কাপকেকগুলো বানাবো, তাই এখানে আমি 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। দিব সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। এখন আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নেব। সব কিছু সাইডে রেখে দিয়েছি। এখন এখানে আমি 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, আর যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না আছে তারা এরকম একটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন। এখন এখানে 2টা ডিম নিয়েছি, আর নিয়েছি 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়ায় কমিয়ে দিতে পারেন, তবে আমি 1 কাপে নিয়েছি। এখন আমি ডিমটার সাথে ততক্ষণ পর্যন্ত ফেটে নেব, চিনিটা যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মেল্ট না হচ্ছে। চিনি খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখানে আমি 1/3 কাপ তেল নিয়েছি, তেলটা দিলাম। এর আগে আমি ভ্যানিলা কেকটা বানিয়েছিলাম বাটার দিয়ে। আজকে আর বাটার দিয়ে বানাবো না, আজকে তেল দিয়ে বানাবো। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট ইমাশনটাও ব্যবহার করতে পারেন, তাই আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা যে ইমাশন সেটা। এখানে চকলেট ইমাশনটা দেইনি। সবটা মেশানো হয়ে গেছে। দেখবেন চিনিটা যেন খুব ভালো করে মেল্ট হয়। এখন যে আগে থেকে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে আলতো হাতে মিক্স করব। অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে আমি সবটা মিশিয়ে নেব। এখানে হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখন দেখুন অনেকগুলো কাপ কেক বানিয়েছি। এখানে আমি 6টা কাপ কেক বানিয়েছি আর একটা পাউন্ড কেক বানিয়েছি। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ দুধও দিয়েছিলাম, লিকুইড দুধ, সেটা স্কিপ হয়ে গেছে। আর চকলেট টুকরো করে দিয়েছিলাম। আর এখন উপর থেকে দিয়ে দিব চকলেট চিপস। চকলেট চিপস দিলে মানে বাচ্চারা খেতে এতটা পছন্দ করে যা বলার বাহিরে। আমার বাচ্চারা তো চকলেট বলতে আর কিছুই লাগে না, তাই চকলেটের পরিমাণটা একটু বেশি দিয়েই বানাচ্ছি। এখন আমি পাউন্ড কেকটাতে উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দেব। বাদাম কুচি দিয়ে দিলাম, আবার চকলেটও দিয়ে দিব সাইড দিয়ে। আমি আগে থেকে চুলায় হাঁড়ি বসায় রেখেছি, 5 মিনিট আগে হাঁড়িটা বসায় রাখছি। এখন হাঁড়িটা যখন হিট হয় তখন আমি এগুলো দিয়ে দিব। আজকে আমি চুলায় এটা করব। এখন দিয়ে দিব চুলায়। পাউন্ড কেকের মোল্ডে দিয়েছিলাম, দেখেন কেকটা কিন্তু হয়ে গেছে। আর উপর থেকে কীরকমভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন। আর আমি যে কাপ কেকগুলো দিয়েছিলাম কাপগুলো মাশাআল্লাহ হয়ে গেছে, এই যে দেখুন। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। দেখুন সবগুলা কেক আমি পিস করে কেটে নিয়েছি। আর গরম তো, চুলা থেকে নামানোর আগেই দেখুন আমার ছোটো মেয়ে একটা নিয়ে খেয়ে ফেলছে। মানে এতটা টেস্টি হয়, একবার বানালে আপনারা খেয়ে দেখতে পারবেন কতটা টেস্টি। আর এগুলো এই যে দেখুন কতটা সফট।
এভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। এদের 2-3 পিস করে টিফিনে দিবেন, দেখবেন টিফিন বক্স খালি আসবে, ওরা আর বাহির থেকে কিনে খেতে চাইবে না। এই যে দেখুন কতটা সফট হয়েছে আর মাশাআল্লাহ খেতে এতটা টেস্টি। আপনারা যখন পাউন্ড কেকটা বানাবেন তখন গরম অবস্থায় পাউন্ড কেকটা ঢেকে রাখবেন, এতে করে ভিতর থেকে খুব একটা ময়েস্ট ভাব থাকবে। আর এই কাপ কেকগুলো আমার ছোটো মেয়ে তো এগুলা স্কুলে 2টা করে নিয়ে যায় টিফিনে খাওয়ার জন্য, ওর জন্যই আমার বিশেষ করে বানাতে হয়, ওর খুব বেশি এই কেকগুলো পছন্দ। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।